আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মমে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। এই রেসিপি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণে খুব সহজেই তৈরি করা যায়। আর আমার কাছে মনে হয়েছে আমার এই রেসিপিটি পৃথিবীর সেরা স্বাদের। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আমের পিউরি। একদম পাকা আম দেখতে পাচ্ছেন। আমি 2 কাপ পরিমাণে নিলাম, আপনারা কিন্তু পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এখানে আপনারা চিনিও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই হবে। 3 থেকে 4 মিনিট রান্না করার পর আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই আগে থেকে একটি পাত্র সেট করে রাখতে হবে, যাতে করে সাথে সাথেই ওই পাত্রে ঢেলে নেওয়া যায়। তা না হলে যেই পাত্রে আমরা জাল করেছিলাম ওই পাত্রেই কিন্তু বসে যাওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এই পাত্রে ঢেলে নেওয়ার পর আমি প্রায় 30 মিনিটের মতো ঠান্ডা করে নিলাম আর ফ্যানটাও কিন্তু ছেড়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তবে আশা করি বাহিরে আধা ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো কিউব করে কেটে নিলাম। কেটে নেওয়ার সময় মনের ভেতর অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছিল, কারণ হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যখন কেটেছিলাম অনেক ভালো লেগেছিল। সবসময় কিন্তু এত সুন্দর হয় না, আর এটাই মূলত বাস্তবতা। তো দেখতে পাচ্ছেন আমি প্যানে কিন্তু 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই যখন আপনারা আগার আগার পাউডার ইউজ করবেন লিকুইডটা ঠান্ডা থাকতে ইউজ করার চেষ্টা করবেন। যদি গরম পাত্রে আপনারা দেন তাহলে কিন্তু একদমই দলা পেকে যাবে আর জমাট বাঁধবে না। তো দেখতে পাচ্ছেন আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর চুলার আগুন হাই ফ্লেমেতে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করলাম, তারপরে নামিয়ে নিলাম। এখন যেই পাত্রে আমরা পুডিংটা সেট করব ওই পাত্রে নিয়ে নিলাম কিছুটা কিউব করে কেটে রাখা ম্যাঙ্গো জেলি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে দুধ। তার উপর আবারও কিছুটা ম্যাঙ্গো জেলি দিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর অনেকটাই কিন্তু বেঁচে গিয়েছিল, আমি এই পাত্রে সেট করে নিচ্ছি সেম ওয়েতে দেখতে পাচ্ছেন। এখন 1 ঘন্টার জন্য সামান্য একটু বাহিরে রেখে ঠান্ডা করার পর 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে যখন বের করবেন তখনই দেখতে পারবেন আমাদের পুডিংটি খাওয়ার জন্য একদমই রেডি। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমি মোল্ড আউট করে নিলাম, কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেছেন। তো আমি সাজেস্ট করব কনডেন্স মিল্কটা ইউজ করতে, কারণ এর স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। আর যদি কনডেন্স মিল্ক ইউজ নাও করেন চিনির সাথে সাথে অবশ্যই 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করার চেষ্টা করবেন। আর আমার পুডিং রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমি যেই পরিমাণে যা দিয়েছি তা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের পুডিং এর চেয়েও আরও ভালো হবে।